ওয়েলকাম টু মিষ্টিজ অ্যাক্টিভিটি। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। তো অনেক দিন প্রায় মানে 7 মাস তো হবেই, তো এতদিন পরে আবার এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। তবে হ্যাঁ, আমি কিন্তু প্রত্যেক দিনের প্রতিনিয়ত আপডেটগুলো আমি দিই শর্ট ভিডিওর মাধ্যমে। সেগুলো তো তোমরা নিশ্চয়ই আমার রায় কথা চ্যানেলে, মানে আমাদের রায় কথা চ্যানেলে দেখতেই পাও, আর ফেসবুক তো রয়েছেই। তো আমার দেখো আমাকে দেখছে কেমন করে, আমি কথা বলছি আর আমার মেয়ে আমাকে দেখছে কেমন করে। হ্যাঁ, ভাবছে মা কি করছে, ফোনের দিকে তাকিয়ে দেখি মা কি করছে। তো আজকে একটা স্পেশাল ব্লগ। তোমরা তো জানোই যারা আমার মানে ব্লগ ফলো করো, যে আমি স্পেশাল ডেট নিয়ে আমি ব্লগটা করি, নয়তো করি না। ঠিক এরকম একটা বিকেলবেলা, এরকম একটা দিনে আমি আর তোমাদের দাদাভাই গিয়েছিলাম। অবশ্যই সেটার উদ্দেশ্যও ছিল আমাদের মাম্মাম। তবে হ্যাঁ, তখন মাম্মাম না পাপা সেটা জানতাম না, তবে যাই হোক আমাদের সন্তান। তো আমার সাধের কেনাকাটা করতে তো ভীষণই এক্সাইটেড ছিলাম। তেমনই কিন্তু আজকে যাচ্ছে আমাদের মাম্মামের অন্নপ্রাশনের কেনাকাটা করতে। তো ভীষণ ভালো লাগছে সত্যি, একটা মানে একটা মেয়ের জীবনে এই দিনটা অনেক স্পেশাল। আজকে হচ্ছে আমাদের শপিং ব্লগ, তাই তো, যে আমরা কি কি কেনাকাটা করছি। মোটামুটি ওর জিনিসগুলো না আমি বেশিরভাগ অনলাইন থেকেই কিনি, কারণ আমি অফলাইনে খুব একটা পাই না, মানে আমার মানে চুজ করতে অনেক সময় লাগে আর হচ্ছে বুঝে উঠতে পারি না। কিন্তু অনলাইনে আমি খুব তাড়াতাড়ি সবকিছু কিনে ফেলতে পারি। তো চলো আজকে মাম্মামকে সাথে নিয়েই যাচ্ছি ওর অন্নপ্রাশনে কেনাকাটা করতে। আর তখন গিয়েছিলাম সাধে হচ্ছে পেটুতে নিয়ে। কি অদ্ভুত নজরে আমাকে দেখবে হেলমেটটা পরলে, যেমনি ওর পাপাকে দেখবে তেমনি আমাকে দেখবে। মানে হেলমেট পরলে না ও অবাক হয়ে যায় যে আমরা এগুলো মাথায় কি করেছি, তাই না? আমাদের ইচ্ছা আছে যে আমরা তিনজন একটু কালার ম্যাচ করে পরবো, ঠিক আছে? সেই জন্য আগে ওরটা নেবো, ওর যেই কালারটা ভালো লাগবে, যেই ড্রেসটা ভালো লাগবে সেই ড্রেস অনুযায়ী আমরা নেব। যেহেতু এখন আমাদের রাজকন্যার মতেই আমাদের চলতে হয়। উনি যখন ঘুমাবে তখন আমাদের ঘুমাতে হয়, উনি যখন খাবে ওনাকে খাইয়ে তারপরে আমাদের খেতে হয়, এরকম অনেক ব্যাপার আছে। তো চলে এসেছি আমরা প্রিয় গোপাল বিষয়তে। কি হয়েছে? হ্যাঁ, সেই মাম্মু যখন পেটুতে ছিল তখন এসেছিলাম সাদের শাড়ি কিনতে। সাদের সময় এসে ওই দাদাকে খুব জ্বালিয়েছিলাম, তখন আমার পার্পেলই চাই, আমি পার্পেল নেব, আমি আর মানে ও একসাথে পরবো পার্পেল। কিন্তু এবার চাইছিলাম ব্লু, বাট এই শাড়িটা আমার খুব ভালো লাগছে। এই যে এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে। ভালোই লাগছে, সিরিয়াসলি ফোনে ভালো লাগছে। ফোনেই তো সবাই দেখবে না, রিয়েলে তো কম লোকে দেখবে। মানে তিনজনই চাইছি যে রাতের অনুষ্ঠানের জন্য তিনজনই ম্যাচ করবো আর কি। রাত বলতে কি সকাল থেকেই ম্যাচিংয়েই থাকবে, রাতটা আবার কেন বাদ দেবো সেই জন্য। এবার কথা হচ্ছে ওর এই কালারের মাম্মামের ড্রেস পাওয়া যাবে কিনা, এটা হচ্ছে কথা। সেম কালার শাড়ি পাঞ্জাবি নাই পেয়ে গেলাম, তারপরে ওরটা ওনারটাই তো আসল। আর না আগে তোমার হোক। ওরগুলো তো দেখলাম, সেরকম যদি না ভালো লাগে আমি কি করবো? পছন্দ হয়েছে তোমার শাড়ি? হ্যাঁ, আমি তো জানি এখানে পছন্দ হবে, আমি এই জন্য তো একবার এখানেই আসলাম। হ্যাঁ, কেমন পছন্দ হয়েছে? কতটা পছন্দ হয়েছে? মানে যেটা আঙ্গুলে সীমাবদ্ধ ছিল সেটা হাত হয়ে গেছে। ঠিক আছে, যারা বোঝার বুঝে নেবে, তাই না? ওকে দেখো এতক্ষণ তুমি যখন ও ওরকম করছো তখন ভিডিওটা করলে না, ও একে দেখো অবাক হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এটা কে? ম্যানি কুইন। তুমি একটা হাতটা ধরো, শাড়িটা নেব। চলো আমার কমপ্লিট হলো, এবার তোমারটা। শপিং আর শপিং, মানে মাম্মা আসার পর থেকে যে ওর জন্য কত কি শপিং করা হচ্ছে, ওর তো শেষই হচ্ছে না। আর সত্যি বলতে না, মেয়েদের এত হিউজ কালেকশন, আমি তো দোকানে গিয়ে পাগল হয়ে যাই। আর মেন হচ্ছে ফার্স্ট ক্রাই ওর মানে পুরো অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে, যা দেখি তাই ভালো লাগে নিয়ে নি। সত্যি আজকেও এসছে একটা পার্সেল, আজকেও এসছে, আর আজকে ওর জুতো এসছে একটা। গরম যা পড়েছে, কয়েকটা নাইটি নিয়ে এসছি। এই যে একটা সামনে বাটন দেওয়া পিঙ্কি, এই যে একটা কালার, এটা গোল গলা, ভালো লাগছে। এটা গোল গলা, সামনে বোতাম দেওয়া, ইয়েলো এই তিনটে নেওয়া হয়েছে। যা গরম, আর ওই দোকানে নাইটিগুলো সত্যি সুন্দর, মানে যা দেখছি তাই ভালো লাগছে। মাম্মামের পাপার জন্য পাঞ্জাবি নেওয়া হয়েছে, কারণ অন্নপ্রাশনের দিন রাত্রেবেলা যে পাঞ্জাবিটা পরবে
আমি চাইছিলাম একদমই আমরা দুজন মানে তিনজনই আর কি ম্যাচ করে পরবো, বাট প্রথমে গিয়েছিলাম মামামের জামা খুঁজতে, একদমই পেলাম না। তো মনে হচ্ছে লাস্ট আমাদের সেই অনলাইনের সাহায্যই নিতে হবে, কিছু করার নেই। অফলাইনে আমি পেলামই না, মানে যা দেখছি সেই মশারির মতন হার্ড করে বলো, মানে মশারি মনে এর থেকে সফট হয়, কোনো দোকানেই ভালো কিছু পেলাম না। দেখা যাক, এখন তো টাইম আছে, ফার্স্ট ক্রাইতেই দেখতে হবে। তো মোটামুটি এই যে এই পাঞ্জাবিগুলো এখন খুব ভালো লাগছে, সিকোয়েন্সের কাজের উপরে ডিজিটাল প্রিন্ট বলে। এই যে দেখো, খুলে দেখাবো, আর সুন্দর লাগছে। কিন্তু সুন্দর লাগছে, আমার খুব ইচ্ছা ছিল তোমার দাদাভাইকে ওটা পাঞ্জাবি পরে দেখবো। চলো এটা হলো, আর এইবার হচ্ছে এই যে টেনটেনা। তো আমি সত্যি কিন্তু ভাবিনি আমি যে এতটা মোটামুটি মানে এরকম রেঞ্জের শাড়ি নেবো, আমি সত্যি ভাবিনি। কিন্তু ওই হয় না, পছন্দ করতে গেলে একটু পছন্দ। হ্যাঁ ঠিক আছে। না তুমি বলো, বাড়ি থেকে ভেবে গিয়েছিলাম আমরা ব্লু পরবো, একদম ঠিক আছে। আমার হোয়াইট কালারের ব্লাউজ, আমি এটা মানে কমন আমি পরবোই, এটা আমি মানে ভেবেই রেখেছি। হোয়াইট ডিজাইনার একটা ব্লাউজ, ওটা অর্ডারও দিয়ে দিয়েছি। তো ভেবেছিলাম তার সাথে ব্লু শাড়ি, ওর একটা ব্লু কিছু, মামামেরও ব্লু এরকম থাকবে, মানে হোয়াইটের ব্লু দিয়ে। কিন্তু ব্লুটা হলো না, শেষমেশ এই কালারটা হলো। কিন্তু তুমিই পছন্দ করেছো বলো, বারবার কিন্তু ওই আমাকে বলছিল না সত্যি সুন্দর লাগছে, দেখো কি সুন্দর লাগছে, ফোনেও সুন্দর লাগছে, এমন করেছো। ও তাহলে আমার পছন্দতে নিয়েছো তুমি? হ্যাঁ সত্যি সত্যি। এই যে কোন দিক দিয়ে দেখাবো, শাড়ি কালারটা সত্যি সুন্দর, দেখো। এই যে আমি প্রথমে কনফিউশনে ছিলাম এই কালারটা আর একটা পার্পল নিয়ে, বাট পার্পল তো সাদের সময় পড়েছে, আর পার্পল আমার প্রচুর শাড়ি রয়েছে, আর এটাই ওপেন পার রয়েছে না, এটাই হচ্ছে এর কি বলে খাসিয়াত। দারুণ হয়েছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এটা আবার ডুয়েল টোন রয়েছে, এই যে ভেতরটা হচ্ছে ব্লু, ওই দেখো। আমি প্রথমে ভাবছি কি দুই দিকেই পরা যায় না কি শাড়ি, এটা আবার ব্লু কেন ভিতরে, তারপরে দেখলাম যে না, এটা কেমন হয়েছে জানিও। এইবার তো সমস্যা এই একটাই, এবার মামামের জিনিস পাওয়া দুষ্কর, আর অনলাইনে আমি যেখানেই এখন মানে একটা আমি পেজ থেকে ভেবে রেখেছিলাম ওর জন্য ড্রেস নেব, সেখানে এখন আর হবে না। আমার মনটাই পুরো ভেঙে চুরে চুরমার হয়ে গেল, জানি না কি করব। ওদের মিনিমাম 2 মান্থ আগের থেকে অর্ডার করতে হবে, মানে বলছে এপ্রিল মে এরকম কিছুর অর্ডার মোটামুটি জানুয়ারিতে শেষ হয়ে গেছে। আমি জানি না, বুঝে উঠতে পারছি না আমি কি নেব এখন। ফার্স্ট ক্রাইতে যদি হয় ভালো, নাহলে আমি কি করব জানি না। যে ওকে নিয়েই যে মানে ইয়েটা, কিন্তু ওর জিনিসটা আমি পেলাম না এখনো মনের মতো করে। বাবু কান্না করছে। চলো, আর মামামের জন্য দুটো জামাও এনেছিলাম, ওগুলো ধুয়ে শুকাতে দিয়েছি, ধুয়েই পরাবো। কেমন লাগলো জানিও, আর পরপর এবার ব্লগ আসবে, দেখতে থাকো। টাটা।